দিনটি ছিল 7ই জানুয়ারি 2025, সন্ধ্যা 6:30 হাওড়া ত্রিপুরার কামরূপ এক্সপ্রেস ধরে পরের দিন ভোরে নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। সান্দাকফু যাওয়ার জন্য প্রথমে যেতে হয় মানেভঞ্জন। এনজিপি টু মানেভঞ্জন দুটি রাস্তা দিয়ে যাওয়া যায়, এক কালিম্পং হয়ে, দুই মিরিক হয়ে। সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। আমরা গিয়েছিলাম মিরিক হয়ে এবং দেখে নিয়েছিলাম 3টি ট্যুরিস্ট স্পট, এক মিরিক লেক, দুই গোপালধারা টি স্টেট এবং সীমানা ভিউ পয়েন্ট। আমরা আছি এখন মিরিক লেক। আজকে 8ই জানুয়ারি, এখন ঘড়িতে বাজে প্রায় 7:56, 8টার মতো বাজে। তো এখানের প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখে নিই। তো যেহেতু এখন প্রায় 8টার মতো বাজে, দোকানপত্র সেইভাবে এখনও খুলেনি, আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। আমরা এখন পৌঁছে গেছি গোপালধারা টি স্টেট। দার্জিলিংয়ের এই চা বাগানটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অত্যন্ত জনপ্রিয়। আছি এখন গোপালধারা টি স্টেটের ভেতরে, যেখান থেকে পুরো গোপালধারা টি স্টেটটা খুব ভালোভাবে দেখা যায়। জাস্ট অসাধারণ। সেই দূরে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে, জানি না আদৌ কতটা দেখা যাচ্ছে। রে ভাই, দারুণ লাগছে এই জায়গাটা, দারুণ। আমরা এখন আছি গোপালধারা টি গার্ডেন। এখন এবার নেক্সট স্টপ কোথায়? সীমানা।
ফিলটা আমরা আছি এখন সীমানা ভিউ পয়েন্টে। তো আমাদের মতো প্রকৃতি প্রেমীরা যে জন্য বারবার পাহাড়ে আসে, তো সেটার একটা নিদর্শন কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনদার দেখা পেয়ে গেলাম। সীমানা ভিউ পয়েন্টে আমরা করে নিলাম আমাদের আজকের ব্রেকফাস্ট। পাহাড় ও সঙ্গে ম্যাগি। কেমন টেস্ট? কাঞ্চনজঙ্ঘা ম্যাগি খুব সুন্দর লাগছে। আলাদা। পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব মানেভঞ্জন টু টুমলিং এবং সান্দাকফু জার্নি।